আজকে ভিডিওটা হচ্ছে ড্রোনের লাইসেন্স বানানো নিয়ে, ঠিক আছে। আমরা যে ড্রোন নিয়ে ভিডিও করি বা ভিডিও বানাচ্ছি যেগুলো, তো সেগুলো বানানোর জন্য লাইসেন্স লাগবে, ঠিক আছে। যেটা আমাদের জানা ছিল না, কিন্তু এখন আমরা জেনেছি বা শুনেছি। আর এখন আমরা আছি হাওড়া স্টেশনে। আর এখন আমাদের যেতে হবে নিউ দিল্লিতে। ওখানে লাইসেন্স হবে 5 দিনের ট্রায়াল। 5 দিনের ট্রায়ালের পর তারপরে লাইসেন্স হবে আমাদের, ঠিক আছে। আর আমাদের ট্রেন এখনও দেরি আছে অনেক, তো আমরা ততক্ষণ কিছু খাওয়া দাওয়া করে নেব। ছেড়ে মাদ্রাসতে চলে এসেছি। আর এখন থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে লাইসেন্সের। এটা হচ্ছে অনলাইন ক্লাস। তো আজকে একটা অনলাইন ক্লাস হবে, কালকে একটা অনলাইন ক্লাস হবে। এটা আমরা এখন ট্রেনে আছি, আর ট্রেন থেকে নামার পরে তখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে দুটো। আমাদের একটা অনলাইন ক্লাস ছিল, আর আমরা ঠিক করলাম যাত্রার মাঝেও ক্লাসটা যেন মিস না হয়। তাই আমরা বুক করলাম 3rd AC টিকিট। সব কিছু একদম প্ল্যান করা, কমফোর্টে বসে ক্লাস করব, কোনো অসুবিধা হবে না। কিন্তু ঠিক যখন ট্রেনটা বিহারে ঢুকলো, তখনই শুরু হলো এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। রিজার্ভেশন কামরাতে হঠাৎই উঠে এলেন অনেক জেনারেল টিকিটের যাত্রী। আস্তে আস্তে কামরাটা ভরে গেল, দাঁড়ানোর জায়গাও থাকলো না। আমরা বারবার অনুরোধ করলাম, দয়া করে নামুন, এটা 3rd AC কামরা, কিন্তু কেউ শুনল না। এরপর পুলিশকে ডাকা হলো, আর পুলিশ এলেও সেই ভিড় নামাতে পারলো না। সত্যি বলছি, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যেখানে দেখলাম মানুষ বিনা টিকিটে 3rd AC-তে ভ্রমণ করছে, আর পুলিশ চোখের সামনে দেখেও কিছু করছে না। এটা শুধু আমার জন্য নয়, প্রতিটা যাত্রী যিনি সত্যিকারের টিকিট কেটে ভ্রমণ করেন তাদের জন্য এটা একটা ভীষণ হতাশাজনক ব্যাপার। बात खत्म। अरे ऑन ड्यूटी स्टाफ है। अरे ऑन ड्यूटी तो आरपीएफ बुलाओ ना यार। आरपीएफ को बुलाइए, आरपीएफ को बोलो। कोई ऑन ड्यूटी स्टाफ कम नहीं होगा। তোমার এখন আসা দরকার হলো, এখন আসা দরকার হলো। আমার ये चले তোমার কাছে ছিল না। বাথরুমে যেতে পারছি না। नहीं समझ गाड़ी इधर वीडियो बना। चलो गाड़ी लोग बाथरूम में जा पा रहा है। इधर पूरा खाली है, इधर को सारा खाली है, पूरा देख लिया। अरे इधर दिख नहीं रहा है, देख लो। दिक्कत हो रहा है। हेलो तुम्हारे बाप भड़का दे रहे, पुलिस वाला को बुला, उसको दिखाने दे रहे। निकालो, निकालिए, जिधर नहीं है सर टिकट। चलो बाहर তো এখন বাজে সকাল 7:30, আর আমাদের ট্রেন এখনই লাগলো স্টেশনে, নিউ দিল্লি স্টেশন। এটা নিউ দিল্লি স্টেশন। আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি। তো এখন আমাদের যেতে হবে রুমে। আজ সারাদিন অনলাইন ক্লাস ছেড়ে বিকেলে ভাবলাম একটু ঘুরে আসি, তাই চলে আসলাম ইন্ডিয়া গেট। কাল থেকে শুরু হবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। सुंदर लग रहा है। हम आए इंडिया गेट पे। अभी हम जाएंगे घर, टाइम लगेगा। 9:10 বাজছে এখন। তা এখন বন্ধ করে দিল, আর কাউকে অ্যালাউ করছে না এখানে, বন্ধ করার টাইম হয়ে গেছে। এখন আছি আমরা ইন্ডিয়া গেটের সামনে আন্ডারগ্রাউন্ড বলতে গেলে এটা হাইরোড থেকে যখন আপনি নামবেন তখন মানে ওই দিকে নামাবে রাস্তা, ঠিক আছে। তো আপনাকে সাবওয়ে দিয়ে নিচে দিয়ে যেতে হবে ইন্ডিয়া গেট দেখার জন্য। তো গাইজ এখন আমরা আছি দ্বারকা মোড়ে, আর এখানে আমাদের ডাকা হয়েছে যে লাইসেন্সের ব্যাপারে। তো এই যে ম্যাট্রিক্স জিও সলিউশন লিমিটেড, এখানেই আমরা যাব। আর এখান থেকে আমাদের পাঠাবে যে ড্রোন একাডেমি, এখান থেকে হয়তো 20-25 কিলোমিটার দূরে।
তো আগে আমরা এখানে যাই এবং তারপরে দেখাবো ওখান থেকে কোথায় নিয়ে যাবে। গাইজ এখানে আমরা এসেছি ড্রোন প্র্যাকটিসের জন্য। এই যে এখানে একদম গ্রিন জোন, এটা মাঠের ভিতরে, হরিয়ানার ভিতরে। এই হচ্ছে পুরো ফাঁকা মাঠের মধ্যে একটা রুম আছে যেটাতে। এখন আমরা আছি হরিয়ানাতে একটা মাঠের ভিতর, আর এখানে আমরা এসেছি ড্রোনের ট্রেনিংয়ের জন্য। ঠিক আছে, তো দাদাদেরকে দেখাই। এনার বাড়ি হচ্ছে শিউড়ি, ঠিক আছে, আর এনার বাড়ি হচ্ছে সুন্দরবন। আর ও हमारा सर है। पीछे मत जाइएगा दादा, आगे रहिए, आगे ना बेटा देखो पीछे अपना ही है होगा वो मच्छर घुस जाएगा। मैकेनिज्म होता है, खुल जाएगा, मैकेनिज्म होता है, डिस्पेंस मैकेनिज्म। बटन दबाया आपने। এখন আমাদের ট্রেনিং চলছে। আমার আর এই দাদা ট্রেনিং হয়ে গেছে, এখন চলছে। খুব সুন্দর ওড়াচ্ছে এই দাদা। जितना हल्का बनाएंगे जितना आपका स्मूथ होगा उतना तो आपके टाइम से। আমরা যেভাবে বাইক চালাই, বাইকের জন্য যে ট্রায়াল হয়, ট্রায়াল দেওয়ার জন্য আমাদেরকে যেখানে যেতে হয়, তো এটা সেই জায়গা যেখানে ড্রোনের ট্রায়াল হয়। আর এটা শুধু দিল্লিতে আছে, হরিয়ানাতে, আর বাদ বাকি আছে আসামে। আর কোথায় আছে সেটা আমি সঠিক জানি না, কিন্তু খুবই অল্প আছে আর কি আমাদের ইন্ডিয়াতে এরকম ট্রেনিং সেন্টার ড্রোনের লাইসেন্সের ব্যাপারে। আপনারা যদি কেউ আগ্রহ হন লাইসেন্স করার জন্য, তাহলে যোগাযোগ করবেন, আমরা হেল্প করব। আর এখন লাইসেন্স ছাড়া ড্রোন উড়ানো ইন্ডিয়াতে খুবই মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এর জরিমানা, এর ফাইন খুবই বড় অঙ্কের একটা টাকা, ঠিক আছে। সেই ভয়ে আমাদের লাইসেন্স করতে আসা। আর আমাদের ট্রেনিং হয়ে গেছে মোটামুটি 2-3 দিন পরীক্ষা হলো। ফার্স্ট থিওরি হলো, তারপরের দিন একদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা হলো। আর আজ হচ্ছে আমাদের ট্রায়াল শেষ হওয়ার পরে কালকে হয়তো আমাদের শেষ হবে। কালকে কিছু কাজ আছে পেপারসপত্রের, কাজ শেষ হওয়ার পরে তারপর আমরা পাবো লাইসেন্স 10 দিন পর বা 15 দিন পর। গাইজ আপাতত আমাদের ট্রেনিং এখানে শেষ হলো, এবার ল্যান্ডিং হচ্ছে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আর অনেক বড় ড্রোন এটা, টোটাল 6 কেজি, প্রায় 6 থেকে 7 কেজি ড্রোন এটা। প্রচণ্ড হাওয়া হয়েছে ড্রোনের, দেখো। দেখুন ড্রোনটা কত বড়। তুলছি তো, কন্টিনিউ তুলছি। এখন রাত হয়ে গেল। আজকে আমাদের পুরো 2টো থেকে সন্ধ্যা 8টা অবধি ট্রেনিং হলো। আর আমাদের ট্রেনিং এখন কমপ্লিট হলো, আর এখন আমরা ফিরে যাব আবার। কালকে আর একটু কিছু পেপারসপত্রের কাজ আছে, ওটা হয়ে গেলে আমাদের ট্রেনিং শেষ হবে। আর লাইসেন্স পাবো আমরা প্রায় 10 দিন বা 15 দিন পর লাইসেন্স পাবো, সেটা আমাদের পোস্টের মাধ্যমে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখন আমাদের ট্রেনিং শেষ হলো, তো গাইস বাই বাই।